আজ নীলের কাছ থেকে শুরু করার অধিকারটা আমি কেড়ে নিয়েছি। নীলকে চুপ থাকতে বলেছি, আজকে আমি শুরু করব। মিস্টার ফিজ বর্ণমালার বইমেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহমুদ। নীল, শুরু করে দিয়েছি আমি, এখন তুমি কথা বলতে পারো। ধন্যবাদ। শুরু করাটাই কিন্তু কঠিন এবং সেই কঠিন কাজটা তুমি করে ফেলেছো, এই জন্য তোমাকে কঠিন কাজ আমি পারি। হ্যাঁ, এবং আজকে বইমেলায় কিন্তু ভীষণ রকম ভিড়, অনেক ভিড় নীল। এবং গতকাল ভালোবাসার দিন ছিল, তবে বইমেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আদতে কোনোদিনই কমে না, বরং যত দিন চায় ততই কিন্তু বাড়তে থাকে। এবং আজকের যে ভিড়, সেই ভিড় দেখে কিন্তু আমরা সেটাই টের পাচ্ছি যে বইমেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু বইমেলায় তিল ধারণের ঠাঁই নেই। একেবারে নীল। এবং গতকাল তো বসন্ত ভালোবাসা দিবস ছিল, তার চাইতেও কিন্তু আজকে দ্বিগুণ ভিড় এবং হাঁটা যাচ্ছে না নীল, এবং সবার হাতে আমি বইয়ের প্যাকেট দেখতে পাচ্ছি, এটা আমাকে আরো আনন্দ দিচ্ছে। হ্যাঁ, এবং আমরা আজকে দুইজন কবিকে পেয়েছি এবং দুইজন কবি একসাথে আমাদের সাথে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। একজন আছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, হ্যাঁ, এবং আরেকজন আছে তানভীর সাজিব। দুজনেরই নতুন বই এসেছে কিন্তু এবার বইমেলায়। প্রথমে যদি একটু আমরা তানভীর সাজিবের কাছে যেতে চাই, যে অনাদি শূন্যতা, এবং সেখানে আপনি লিখেছেন যে ফেরার পথ নেই জেনেও বারবার ফিরে আসি, হারিয়েছো যে তুমি তাকেই ফের ভালোবাসি। ফেরার পথ নেই কেন, এবং কিভাবে আপনি জানলেন যে ফেরার পথ নেই? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জীবনটা এরকম যে পূর্ণতা এবং শূন্যতা দুটা বিপরীত মেরুকরণ, যদি আমরা বলি একটা কন্ট্রাস্ট, এর মধ্যেই জীবনের অবস্থান। সেখানে আমাদের প্রত্যেকের থাকে না যে বিষয়টা এরকম যে উই ওয়ান্ট টু বি ফুলফিল। সো ওই পূর্ণতার খুঁজতে যে দেখা যায় যে একটা ভ্যাকুমে পড়ে যায়, আমরা শূন্যতা আসে। আমি সেখান থেকেই কবিতা বইয়ের নামকরণ অনাদি শূন্যতা, এবং আপনি যে শব্দ চয়নগুলো করেছেন যে ফেরার পথ নেই জেনেও বারবার ফিরে আসি, হারিয়েছ যে তুমি তাকেই ফের ভালোবাসি। এবং প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো কাজ করে, এবং আমাদের জীবনের এই শূন্যতাগুলোও কিন্তু আমরা পূরণ করি অনেক ধৈর্য নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে। তো আমার নিজের জীবন এবং পারিপার্শ্বিক যারা মানুষ, তাদের যে অভিজ্ঞতা দেখা, তাদের প্রেম দ্রোহ, পাওয়া না পাওয়ার যে গল্প, সেগুলোই মানে ছোট ছোট কবিতার আকারে স্থান পেয়েছে আমার চতুর্থ কাব্যগ্রন্থ অনাদি শূন্যতায়। দারুণ। সূচনার হাতে কি বই? নীল, আমি সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত মানবতার চলে নিয়ত বুকফাটা আর্তনাদ, মানব ট্রাজেডি, মাহমুদ ইসলামের একটি কবিতার বই। এবং এইটি সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত মানবতার চলে নিয়ত বুকফাটা আর্তনাদ, সেই আর্তনাদ কি কেউ শুনতে পায় না? শুনতে পায় না, সেই আর্তনাদ কি কেউ শুনতে পায় না? এই যে কাঁটাতারে প্রতিনিয়ত আর্তনাদ চলে, সেই আর্তনাদটা এই যে কাঁটা তারের যেমন ফেলানি ঝুলে গেল, তাই সেটা শুনতে পায় কিন্তু না শোনার ভান করে। আচ্ছা, এই যে আপনার কবিতা, সেই কবিতায় আমরা দেখেছি যে দুটো বই আছে, যে যত বাদ তত ফাঁদ, এবং আরেকটি হচ্ছে মানব ট্রাজেডি। এই যে আপনার কলমে আসলে দেশ, সীমান্ত, মানুষের দুঃখ কষ্ট উঠে আসছে, মানে এই যে জায়গাটা, সেই জায়গায় আসলে প্রেম ভালোবাসা কতটুকু আছে? প্রেম ভালোবাসা থেকেই বেদনাটা আসে, কারণ আমি যা চাই তা যদি না পাই তাহলেই তো কষ্ট। কাজেই চাওয়ার সাথে প্রেম জড়িত। আমি সেটাই চাবো যেটা আমার মনে চাচ্ছে, আর যদি সেটা না পাওয়া হয় তখনই তো বেদনাটা আসতেছে। দারুণ বলেছেন। না পাওয়া থেকে আসলে বেদনা আসে, যেটা আমরা চাই, যেটা আমরা পাই না। এই যে বর্তমান যে প্রেক্ষাপট, আমরা যেটা দেখছি যে আমরা প্রতিবাদ করছি, আমরা বিজয় নিয়ে আসছি, কিন্তু এই যে কাঙ্ক্ষিত বিজয় আসার পরও আসলে যে বিজয়টা আমরা চাচ্ছি, সেই বিজয়টা কি আসছে? আমার যে কবিতার সাবজেক্ট ম্যাটার, যেটা বিষয়বস্তু আছে, সেটা একটু অন্য লাইনের ব্যাপারটা আর কি, যদি সেদিকে যান ভালো হয়। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আংশিক আসছে, এবং যতটুকু আসা উচিত যদি সেটা মনে করি, তাহলে তার অনেক কম আসছে আর কি। আমরা তো আশাটা করি যেটা মানে আশা করা যেটা প্রত্যাশিত, হ্যাঁ, তো যেটা আসছে সেটা একেবারেই নগণ্য। আর মানুষের আশা কিন্তু প্রত্যাশার বাইরেও থাকে, সেটা তো দূরের কথা। আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত যেটা হওয়া উচিত সেটাই তো হচ্ছে না, এবং এই যে বিভিন্ন পর্যায়ে আর কি।
সূচনা বলছিল ফারাক্কা বাঁধের কথা, যে একটা বাঁধ নিয়ে আসলে আমরা মেতে আছি, কিন্তু এদিকে আপনি বলছেন কবিতার মধ্য দিয়ে যে 32,000-এরও বেশি বাঁধ, 600 বাঁধ, 600 এবং অর্ধ শতাব্দী ধরে 32,600 বাঁধ আমাদের সীমান্তে আছে। তার মানে বড় নদী তো দূরের কথা, ছোট নদী, তারপরে ঝর্ণা, খাল, এগুলোর উপরেও বাঁধ আছে আর কি, যার ফলে আমাদের এই বাংলায় পানি সংকট হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এটা ফারাক্কার প্রভাব শুধু তাই না, এরকম আমি 80-র দশকে ফারাক্কার ভাটি দেশে বইটা করেছিলাম। তো এখন যখন রিপ্রিন্ট করতে গেলাম তখন বিবেকে লাগলো যে এখন তো অনেক বাঁধ, তাহলে আর ফারাক্কাকে নির্দিষ্ট চিহ্নিত করে বলার প্রয়োজন নাই, বরং যত বাঁধ তত ফাঁদ, এই নাম দিয়ে বইটা প্রকাশ করা হয়েছে। আগামী প্রকাশনীতে সেটা প্রকাশ করেছেন আমাকে গনি সাহেব, এটার যে প্রকাশক, তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ। আপনার দুটো বই আসলে পাঠকপ্রিয়তা পাক, এবং এই যে যত বাঁধ তত ফাঁদ। অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, আপনারা আরো ভালো করে, আমরা চাই সেটা। অসংখ্য ধন্যবাদ। 24-কে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এবং যত বাঁধ তত ফাঁদ, এই ফাঁদ আসলে কেটে যাক, বাঁধও আসলে কেটে যাক। তোমার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ নীল, আমার একটা ছোট্ট প্রশ্ন। তানভীর সাজিব, আপনি আপনার বইয়ে বলেছেন পূর্ণতার খোঁজেই বারবার ফিরে আসে শূন্যতা, তারপরও ছুটে চলা। এই ছুটে চলাটা কেন, কিসের দিকে আসলে ছুটে চলা? এটা আসলে বেঁচে থাকার একটা তাগিদ, একটা হয়তো এভাবেই আমরা বলতে পারি। কারণ আমাদের আসলে ওইভাবে চিন্তা করলে তো আসলে মানুষ বাঁচতে পারবে না। সো উই ওয়ান্ট টু লিভ এ লাইফ অ্যান্ড দ্যাট ইজ এ হ্যাপি লাইফ। হ্যাপি লাইফের জন্যই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে বেঁচে থাকার সার্থকতা। তো ওই ফুলফিলনেসটাকে প্রত্যেকটা মানুষ যেন খুঁজে পাওয়ার চেষ্টা করে, সেখান থেকে আমার কবিতাগুলো এখানে সংযোজিত। একটা বিষয় শুধু আমি প্রোয়াক্টিভলি বলতে চাই, এইটার উৎসর্গটা করেছি আমি প্রয়াত কবি হেলাল হাফিজের নামে। তো হেলাল হাফিজ আমার লেখালেখির ক্ষেত্রে বিশাল একজন অনুপ্রেরণা। সদ্য প্রয়াত 21শে পদক পেলেন। সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হলো, আমি যখন বইয়ের পাণ্ডুলিপি জমা দিয়েছি তার কিছুদিন পরেই কিন্তু উনি মারা যান, এবং কিছুদিন আগে উনি 21শে পদক পেলেন। খুব ভালো লাগা কাজ করছে 21শে পদকটা পাওয়ার, কিন্তু আমি ওই ভালোবাসা এবং ভালো লাগাটা এই ভদ্রলোকের প্রতি, সেটাই বইয়ে স্থান পেয়েছে। নিশ্চয়ই, এবং আমরাও চাই যে অনাদি শূন্যতা না, পূর্ণতা পাক আপনার অনাদি শূন্যতা, সেই প্রত্যাশা রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল 24 এবং নীল ভাই, সূচনা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। এবং সূচনা, আমরা তো কবিতায় ছিলাম, এবার একটু ছড়াতে চলে আসতে চাই। ছড়া আমার পছন্দ। এবং প্রথমে যদি তোমার কাছে জানতে চাই যে এই যে ছড়ার যে বইটি আমার হাতে আছে, এটার নাম কি? মিষ্টি করা কয়টি ছড়া। কিন্তু আমি তো মিষ্টিটা আটকে রেখেছিলাম, কারণ মিষ্টি তোমার খুব পছন্দ। আমি ভাবলাম মিষ্টিটা তুমি খেয়ে ফেলেছো, এবং এখানে করা কয়েকটি ছড়া আছে। আতর রহমান চৌধুরী, এই যে মিষ্টি করা কয়টি ছড়া, কি ধরনের ছড়া? এখানে আসলে সব ধরনের ছড়াই আছে, মানে বিষয়ই বুঝতে পারছেন যে মিষ্টিও আছে এবং করাও আছে। বাচ্চাদের জন্য আছে যেমনি, তেমনি সব বয়সী পাঠকের জন্যই এখানে ছড়া আছে। আচ্ছা, এই ছড়াকে কেন আপনি মিষ্টি বলছেন, কেন আপনি করা বলছেন? আসলে আপনারা জানেন যে ছড়ার মূল বিষয় হলো যে ছন্দ। এখানে ছন্দে ছন্দে আমাদের প্রকৃতির কথা আছে, এবং কিছু কথা আছে যেগুলো আসলে আমরা বলতে চাই না বা অনেকদিন বলতে পারিনি। এই সকল কথা এখানে এসছে, যে কারণে আমরা তাকে মানে করা, মানে পাশাপাশি করা বলেছি আর কি এখানে। এবং আপনার একটি কবিতা আছে, নাম হচ্ছে, মানে ছড়া আছে, নাম হচ্ছে দাম চড়া। আমি এটা একটু পড়তে চাই সূচনা, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। হাট বাজারে জিনিসপাতির দাম চড়া, কালো কোটের বুদ্ধিজীবী নাম করা, বিদেশ থেকে শিল্পী গায়ক ধার করা, টোকাই দিয়ে মিছিল মিটিং ভার করা। এই যে দাম চড়া, যে পংক্তিগুলো আপনি আসলে লিখেছেন, একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে মানে সবকিছুরই দাম বাড়ছে, এবং যেগুলোর সাথে আমরা কখনোই তাল মেলাতে পারি না। এবং এই ছড়াটি অনেক আগে লেখা হলেও আমার মনে হয় যে এখনো প্রাসঙ্গিক, এবং আরো 10 বছর পরেও প্রাসঙ্গিকই মনে হবে। মাঝখানে যে বিষয়গুলো, কালো কোট বা এগুলো এসেছিল, এগুলো আলাদা দিকে আমাদেরকে জাতি হিসেবে অন্যদিকে নিয়ে গিয়েছিল। আমরা সবাই মিলেমিশে এই দেশে বসবাস করতে চাই। কাউকে যেন আলাদা করে, কেউ যদি দেশপ্রেমিক হয় তাকে আমরা আলাদা করে ভালোবাসবো, কিন্তু বিশেষ কোনো গোষ্ঠী, জাতি, তাকে যেন আমরা ভালো না বাসি। এই জন্যই, এবং মিছিল মিটিং ভার করা যে বিষয়টি আসছে, সেখানে প্রকৃত অর্থে যারা রাজনীতি করে, দেশকে নিয়ে যারা ভালোবাসে, তাদেরকে নিয়ে মিছিল মিটিং হবে। কিন্তু কোনো অনুষ্ঠান আসলে বা অন্য কোনো কিছুতে আমরা দেখি যে যারা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী না, তাদেরকেও মিছিলে নিয়ে আসা হয়।
এই পরিপ্রেক্ষিতে আসলে এই করা কথাগুলো বলা। আর ধার করা গায়ক হ্যাঁ, মাঝখানে একটা জিনিস ছিল যে আমরা বিদেশ থেকে অনেক শিল্পী গায়ক কিন্তু ধার করে এনেছি, যে কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সহ অন্য অনেক কিছু একটা হুমকির মধ্যে পড়েছিল। যেই জিনিসটা আসলে আমাদের যা আছে আমরা তাই প্রেজেন্ট করতে চাই। ধার করে অন্য শিল্পী দিয়ে আমি অনেক মানের ভালো ছবি বানানো এটাও পছন্দ করি না। আমাদের যা আছে, আমাদের তো আমার মনে হয় যে আমাদের অনেক উঁচু মানের একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আমরা এটিকে আসলে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যারা আছে তাদেরকে আমরা প্রোভাইড করব দেশের যে কোনো অঙ্গনে। এটাই আমার কনসেপ্ট ছিল এই ছড়ার বিষয়ে। দারুণ। এবং এই যে মিষ্টি করা কয়টি ছড়া, এখান থেকে মিষ্টিটা তোমাকে দিয়ে দিলাম, করাটা আমার কাছে রাখলাম, আর তার কাছে কয়টি ছড়া থেকে যাক, তাহলে সেটা পাঠকের পাঠক কাছে বলে নেবে। পাঠক করে নেবে। ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনার, ধন্যবাদ সবাইকে, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। সূচনা, মানে বইমেলায় আসলে হাঁটার জায়গা নেই, এবং আমরা যে এত কারোর সাথে ভিড়। কথা বলবো মানে সেই উপায়টাও নেই। না নিলে এত উপচে পড়া ভিড় নিলে, এবং পাঠক কিন্তু আমার মনে হচ্ছে আজ বই কিনছে নিলে। এবং আমি একটু পাঠকের সাথে যদি কথা বলি আচ্ছা, সবাই চলে যাচ্ছে। আচ্ছা, আপনি কি অনেকগুলো বই কিনেছেন? জি, আজকে আমি বই কিনেছি 34শে জুলাই, আহমদ ফয়াজ। আরেকটা কিনলাম হচ্ছে গিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আহমদ মতিউর রহমান। আরো বই নিশ্চয়ই কিনবেন। ইনশাল্লাহ আরও বই কিনবো আশা আছে। এখন মাত্র আসলাম মেলাতে। তবে সবচেয়ে ভালো লাগলো যেটা 36 জুলাই যে বইটা আহমদ ফয়াজ লিখছে, ওইটার মধ্যে সারা বাংলাদেশের প্রায় 63টা ডিস্ট্রিক্টের গ্রাফিতি ছাত্র জনতার যে মানে খুব মনের যে খুবটা, ওইটা মানে ফুইটা উঠছে তাদের গ্রাফিতির মাধ্যমে। এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো উঠে জি একসময় হয়তো সংরক্ষণে থাকবে না, কিন্তু এই বইয়ের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে আসলে এই 5 আগস্টের গণঅভ্যুত্থান ছাত্র জনতার যে বিজয়, এটা যে কতটা হিংসাত্মক ছিল স্বৈরাচার শাসক, ওইটা ওই বই দেখলে মানে নিশ্চয়ই। এবং ইতিহাস তো আসলে বই ধারণ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সূচনা, আমাদের শেষ করতে হবে, আয়োজন একেবারে শেষ প্রান্তে, এবং আমরা আর খুব বেশি কথা বলতে পারবো না, আমাদের বিদায় নিতে হবে। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আসলে বইমেলার অনেক গল্প থাকে, সব গল্প এত অল্প সময় আসলে তুলে ধরা যায় না, কিংবা খুব বেশি সময় পেলেও আসলে তুলে ধরা সম্ভব হতো না। যাই হোক, আজকের মতো আসলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, বইমেলায় আসবেন, বইকে ভালোবাসবেন।